কক্সবাজার শহরের কলাতলী মোড়ে দুপক্ষের সংঘর্ষে এক পর্যায়ে ৩ জন চুরিক আহত হয়। মূলত একটু আগে এই ঘটনা এবং আহতদের এই মুহূর্তে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এখানে তাদের বন্ধুরাও এসেছেন। আমরা কক্সবাজার সদর হাসপাতালের সামনে রয়েছি। এখানে মানুষজন এসে জড়ো হয়েছেন। মূলত আমরা যেটি জানতে পেরেছি একটি কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাদে দুপক্ষের মধ্যে হাতাহাতি লাগে। ওই সময় মূলত ৩ জন চুরিক আহত হয় এবং চুরিক আহত হয়ে দ্রুত তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। তবে কী কারণে মূলত আসল ঘটনার সূত্রপাত সেটি এখনো পর্যন্ত জানি না। তবে চিকিৎসক বলছেন এখনো তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের অবস্থা এখন পর্যন্ত কেমন সেটিও এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না। আমরা কয়েকজনের সাথে কথা বলছিলাম মূলত এই ঘটনা কী কারণে সেটি আমরা আরও কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে তাদের স্বজনরা এসেছেন, আমরা স্বজন এবং বন্ধু বান্ধবরা এসে জড়ো হয়েছেন সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং একটু আগেই তাদেরকে মূলত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। তাদের মধ্যে যারা চুরিক আহত হয়েছেন তাদের নাম আমরা জেনেছি। তারা হচ্ছেন মিজান, আরাফাত উদ্দিন বাবু এবং আরিফ। 3 জন মূলত চুরিক আহত হয়েছে। আমরা রয়েছি কক্সবাজার সদর হাসপাতালে। কক্সবাজার সদর হাসপাতালে একটু আগে চুরিক আহত যারা রয়েছেন 3 জনকে নিয়ে আসা হয়েছে এবং এখানে তারা ভিতরে রয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এখানে যারা চুরিক আহত রয়েছেন তাদের বন্ধুরাও এসেছেন। মূলত কথা কাটাকাটির এক পর্যায়ে এই ঘটনার সূত্রপাত সেটা আমরা প্রাথমিকভাবে জেনেছি। তবে এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি আসলে কী কারণে তাদের দুপক্ষের মধ্যে সংঘর্ষটা লাগে। তবে অনেকে বলছেন কাটাকাটির এক পর্যায়ে এই ঘটনার সূত্রপাত। আচ্ছা, মূলত কি ঘটনা হয়েছে একটু জানাবেন। আমি আমাকে একজন কল থেকে ছোট ভাই কল দিছে, কল দিয়ে মানে বলছে যে আমাকে ছুরি মারছে। তা আমি এটা শুনে আমি কি হয়েছে তাহলে আগে তোমরা আগে চিকিৎসার জন্য আসো। তারপর বলছে ভাই এখানে তো আরিফরা সবাই দাঁড়ায় থাকছে, আমাদেরকে মারবে। আমি সমস্যা নেই, আমরা এই যে ম্যানেজ করবো, চলো আসো। তো আরিফরা বের হয়েছে। তার আমি বলছি যে আগে তোমরা সবাই চিকিৎসা নাও, চিকিৎসা নেওয়ার পরে এটা একটা দুই পক্ষ যখন কোনো একটা ঝামেলা হয়েছে এটা বসে মীমাংসা করা যায়। এরা আরিফরা কি করছে, ওই ছোট ছেলে যারা আছে তাদেরকে হিট করে, ছুরি মারে। তো আমি নাইমুল আরো কয়েকজন ছেলে ওইখানে কি করি, তাদেরকে ওইখান থেকে আলাদা করার চেষ্টা করি। ওই সময় আরিফ এসে যে জাতা আছে, জাতা সুপারি কাটার যে জাতাটা আছে ওইটা নিয়ে এসে তুই কে বলে আমাকে আঘাত করে, নাইমুলকে আঘাত করে এবং মিজান নামে যে ছেলেটা আছে এরা রাকিব আর আরিফ আরো কয়েকজন ছিল, এরা তাকে ছুরি নিয়ে আঘাত করে। ওই এখন বাবু ছেলেটাও ছুরিতে আঘাত হয়েছে, মিজানো আঘাত হয়েছে। আরো মার্সিদের এখানে ছুরি লাগছে, মারিতে কামড় দিছে। আরো মিতুল নামে যে ছেলেটা আছে একেও মারছে। তারা সংঘবদ্ধভাবে পোলাপান সবাইকে মারছে। যা কথা বলছিলাম এখানকার একজন, তারা মূলত বলছেন দুপক্ষের মধ্যে মূলত এই ঘটনা। তবে এই ঘটনায় 3 জন আহত রয়েছেন, চুরিক আহত রয়েছেন। মূলত কলাতলীতেই এই ঘটনা। তবে ঘটনার বিস্তারিত কী কারণ বা আদৌ কী কারণে মূলত এই ঘটনার সূত্রপাত সেটি এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারছি না। তবে অনেকে শুনেছেন এবং যারা আহত হয়েছেন, চুরিক আহত হয়েছেন, তাদের পরিচয় মূলত তারা জেনেছেন এতটুকুই। রয়েছে কক্সবাজার সদর হাসপাতালের সামনে। একটু আগেই মূলত এই ঘটনা
দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং সংঘর্ষের এক পর্যায়ে তিনজন ছুরিকে আহত হয়। ছুরিকে আহতদের মধ্যে মিজান, বাবু, আরিফ সহ তারা রয়েছেন, তারা মূলত এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন এবং এখন ছুটে এসেছেন, তাদের বন্ধুরা ছুটে এসেছেন এবং ভিতরে যারা ছুরিকে আহত রয়েছেন তারা চিকিৎসা রয়েছেন। যেহেতু এখনো পর্যন্ত আহত কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি, সেহেতু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না এই ঘটনার মূল কারণ বা কেন বা এই ঘটনা ঘটেছে সেটি। তবে এখন পর্যন্ত বলা হচ্ছে যে তিনজন ছুরিকে আহত রয়েছে, তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কী কারণে মূলত ঘটনা সেটির আসল সূত্রপাত এখনো পর্যন্ত জানা যায়নি।